আসি দে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গাঁও গ্রাম দেখতে কার না ভালো লাগে, আর ওই রকম যদি এমন একটা গ্রাম হয় যেখানে সরু রাস্তা আছে, আঁকাবাঁকা রাস্তা আছে এবং রাস্তার দুই পাশে গাছগাছালি আছে এবং লগে আছে হাওর এবং হাওর ভর্তি পানি। এইরকম যদি একটা পরিবেশ থাকে গ্রামের মাঝে, তাইলে আপনার এরকম একটা গ্রামে ঢুকলে আর বাড়াইবার মন চাইতো না। আমি সাইদুল আইজ এমন একটা গ্রামও আইছি যেখানে এইরকম পরিবেশ সবটুকুই আছে। তো এই গ্রামের নাম হয়েছে গিয়া নাজিমপুর, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ বা শান্তিগঞ্জ উপজেলার নাজিমপুর গ্রাম। তো গ্রাম অনেক ছোটো কিন্তু সৌন্দর্য বেশি। তো এই গ্রাম আমি একটু ঘুরে ঘুরে আপনারা দেখাইমু গ্রামের প্রকৃতি, রাস্তাঘাট, গাছপালা এবং হাওর। আজকে আমি অনেক কষ্ট হইয়া নৌকা ম্যানেজ করছি যাতে হাওরের মাঝখানেও গিয়া আপনারা পানির দৃশ্য এবং হাওরের মাঝখানেও কোনো সময় কিতা মিলে, যে সময় যেটা মিলে সব কিছু আপনারা দেখাইমু। তো এইরকম দৃশ্য দেখার লাগে কিন্তু আমি অনেক অনেক ট্রাই করছি, কিন্তু সব সময় সব জায়গাত গেলে এরকম কোনো পরিবেশ মিলে না। তো আজকে যেহেতু পাইছি, সুতরাং আপনারাও দেখাই, আপনারা লগে থাকা শেষ পর্যন্ত তাকে এনজয় করোকা আর দেখোকা গ্রাম আসলে কত সুন্দর। আপনারা যদি মন খারাপ থাকে, মন বালা করতে চান, তাইলে মাঝে মধ্যে গ্রামও আইবা, ঘুরবা, এই যে পাখির ডাক এগুলা শুনবা। এই পাখির ডাক শুনতে হইলে আপনারা অবশ্যই গ্রামও আইতে হইব। মন বালা করতে হইলে অবশ্যই গ্রামও আইতে হইব, মন প্রফুল্ল করতে চাইলে গ্রামও আইতে হইব। আমরা ওই যে ছোট্ট নৌকা আছে, ওই নৌকার মাঝে যাইলাম। আজকে আমরা 4জন যাইমু, দেখমু হাওরের দৃশ্য কীরকম। আর হাওর সুন্দর লাগে সবচেয়ে বিকাল টাইমে, যখন সূর্য ডুবে যায়। ওই সময়ে আসমান থাকে একটু খালা আন্দার, মানে খালনি একটু থাকে, আর সূর্য একটু লাল হয়। সব মিলে পরিবেশ এত সুন্দর হয় দেখার মতো। যাই হোক, আমরা নৌকা তুটিয়া যাই আউরের মাঝখানেও গিয়া দেখি। যাই হোক, আমরা নৌকা পাশি গেছে, এখন আস্তে আস্তে যাইমু। আসলে এই যে পরিবেশ একবারে নিরাই সিরাই পরিবেশ, তবে আমরা যে নৌকা বাইয়া যাইমু, আমরা পানির একটু শব্দ হইব। আর পানিটাও কিন্তু অনেক অনেক পরিষ্কার। দেখোকা এখানে অনেক বাড়িঘর আছে, কিন্তু দেখলে বোঝা যায় না যে এখানে বাড়িঘর আছে করি, কারণ গাছপালা সাইডওয়াদি বাড়ির, যার কারণে ঘর দেখা যায় না। তো এখানের যে গাছপালাগুলো আছে খুব সুন্দর, চমৎকার। আর বিশেষ করে একবারে সন্ধ্যার টাইমে কিন্তু এই গাছ যেগুলো আছে এগুলোর মাঝে ফাঁকিয়ে বইব, কিচির মিচির শব্দ করব। আপনারা যদি সন্ধ্যার সময় এখানে আইতে পারেন, তাইলে দেখবা এত সুন্দর হইয়া ফাঁকিয়ে দেখেন। ও দেখা ছোট্ট একটা ঘর, মনে হয় কেন মানুষ থাকে, আর বাচ্চা দুইটা দেখা যায়। তো এরকম ঘর, এরকম পরিবেশ দেখতে হইলে অবশ্যই একবার গ্রামও আইতে হইব। আর দেখা সূর্যর অবস্থা, সূর্য ডুবে যার, তবে সূর্যরে অলরেডি ডুবাইয়া রাখিলিছে খালনির নিচে হয়ে গেছে সূর্য। আর ও গ্রামটা কিনা আমরা বাড়াই আইছি, দেখো কত সুন্দর একটা পরিবেশ। আর উপরের যে আসমানোর যে সিনারিটা আছে, এটা কিন্তু পানির মাঝে আপনার আয়নার মতো দেখা যায়। অর্থাৎ পানি বাদি ধরলে বা চাইলে দেখা যায় সারা আসমানও কিতে আছে না আছে, পানির বাদি চাইলে দেখা যায়। কত সুন্দর একটা গ্রাম। কেন জ নাইনি ওই যে কিতা বেট না কিতা পদ্মা ফুল। আচ্ছা, তো নৌকার মাঝে পইছি, মনে মনে ডরও করে। ছোট্ট নৌকা, মানুষ 60জন, কোন সময় কোন জায়গা থেকে ডুববো খাওয়া যান না। তো পানি হয়তো বেশি নাই না, সাঁতার কাটা লাগবো যদি ডুবে যায়। হ্যাঁ, আচ্ছা, গলা পানি হইলে অসুবিধা নাই, হাঁটি হাঁটি যাওয়া যাইব। আচ্ছা, নৌকা তুলছি আর অনেক। এই জায়গার মাঝে পানিটা এত পরিষ্কার লাগে, অনেক পরিষ্কার। নৌকা এই যে এত পরিষ্কার, আয়নার মতো আসমান দেখা যায়। ও দেখা এগুলোই হচ্ছে গ্রামের সৌন্দর্য। গাছের পানির নিচে যে গাছ আছে, ঘাস আছে, এগুলা কিন্তু একবারে ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ ঠিক আছে। নুরুল হুদা কিন্তু খুব সুন্দর করে নৌকাবার। ও দেখা নুরুল হুদা কি সুন্দর করে বইটা দিই নৌকাবার। এখন সূর্যটা কিন্তু ক্লিয়ার দেখা যায়, মানে আগে আসিল খালনির নিচে ঘুরা আসিল,
তো এখন খাল নীতিন বাড়াই আইছে আর সূর্য বাড়াই যাওয়ার পরে কিন্তু সৌন্দর্যটা আর একটু বাড়ছে। আর ও দেহকার সামনে একটা গাছ একলা উবাইতেছে, গাছর আশেপাশে কেউ নাই, আর কোনো গাছও নাই। এইরকম একটা গাছ এইরকম একাকিত্ব সময় পার করের, আসলে এই গাছের কাছ থেকে আমরা অনেক কিছু শিকার আছে। যারা একলা থাকেন, একলা থাকতে ভালো লাগে না, মনে কষ্ট লাগে, অশান্তি লাগে, তারাও গাছের নিচে আইবা, আইয়া মাঝে মধ্যে বইবা, বইয়া গাছটা জিকাইবা, প্রশ্ন করবা যে কী লাগে একলা থাকের। তো তার কাছে উত্তর নিবা এবং আপনিও একলা থাকার সিদ্ধান্ত নিবা। তো দেখো কা একটা গাছ, এটা সম্ভবত জারুল গাছ না, কী গাছ এটা? ইজলর গাছ, হিজল গাছ। তো দর্শক, এই যে গাছ একলা একবারে খোলা আকাশের নিচে, অত বড় আসমানের নিচে এবং এত বড় হাওড়ের মাঝখানেও একলা উবাইতে আছে, এটি হিজল গাছ। তো আমরা হিজল গাছ দিয়েছি অনেক জায়গা, হিজল বন মানে হিজল গাছ কোনো সময় কোনো জায়গাতে একলা দিয়েছি না, যত হিজল গাছ দিয়েছি সবগুলোও কিন্তু প্রায় কয়েকটা গাছ থাকে। এই যে গাছটা একলা উবাইতে আছে, কিরে গাছ কেমন লাগে তুমি যে একলা উবাইতে আসছো? এই যে খোলা আকাশের এত বিশাল আকাশের মাঝখানো, এরপরে এত বড় হাওড়র একবারে ঠিক এক সাইডে দিও, কিন্তু তোমার সময়টা কীরকম কাটে? তো এই যে একাকিত্ব, এই গাছটা থাকতে থাকতে কোনো উত্তর দেয় না, হে মনে করে তার সাথেই হে কথা কইয়া সময় কাটাইব, সেউর সাথে কোনো কথা হইতো না, সেউরে দেখলে মাথাইতেও নাই। দেখো অত প্রশ্ন করলাম কিছু, কিন্তু কোনো উত্তর দিছে না। যাই আমরা অন্যদিকে দেখি, আর সেউরে কোনো পাইনি, পাইলাম হাঁটতে হাঁটতে একটা হিজল গাছ। হাঁটা বলতে নৌকার মাঝে বইয়ে আর কি, নৌকা বাইয়ে যতটুকু যাওয়া যায় ওইরকম। আর দেখো আমার সামনে ফড়িং আইছে, ফড়িংয়ের বাচ্চা এইগুলা, এই যে পানির মাঝে ফড়িং উড়াউড়ি করে পানির উপরে। তো এইগুলা বোয়ার জায়গা বার করতে হইলে গাছও যাইতে হইব, কিন্তু ফড়িংকে একটা লং টাইম উড়াল দিতে পারেনি। নৌকা অনেকটা নৌকার ভিতরে ঢুকছে, আবার গেছে কি বাড়াইয়া। আমরা এখন যাইরাম আরও একটা সাইটে দিই, যেখানেও গেলে ঘর বাড়ি আছে। আর পানিটা এত পরিষ্কার দেখোকা, একবারে ক্লিন। ইবাদি গেলে আর কিতা মিলব? রাস্তাঘাট না? যাই হোক, মানুষে কিন্তু আবার মাছও মারে নৌকা দিয়া, অনেকে আসেন, এরা কিন্তু আমরা থেকে অনেক দূরই। আর ও যে সোজা সামনে একটা ব্রিজ দেখা যায়, এটা কোন ব্রিজ হইব? সয়ারা ব্রিজ। তো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পড়ছে না? জগন্নাথপুর উপজেলার যে সয়ারা গ্রাম আছে, গ্রামের একটা ব্রিজ, ওই দেখো একটা বাস যার। হ্যাঁ ইনো কিতা? আচ্ছা, ইনো গাছ একলা এক ডাল, গাছও না, এটা গাছের ডাল। ও নাই, ও আচ্ছা আচ্ছা, এটা ধরতো না। আচ্ছা যাও, আমরা বেটর গাছে গিয়ে দেখি। আর সবচেয়ে মজার বিষয় হয়েছে গিয়ে কেন বাতাস লাগে, হাওয়ারের বাতাস শরীরে অনেকদিন পরে লাগছে। তো বাতাসটা কিন্তু শরীরে যখন লাগে তখন অন্যরকম একটা অনুভূতি হয়, মন প্রফুল্ল হয়, অনেক ভালো লাগে। তো আপনারা যারা হাওড়ের বাতাস লাগাইছেন না, বিশেষ করে যে সময় হাওড় ভর্তি পানি থাকে, হাওড়ও পানি হয়, বিশেষ করে এটি হচ্ছে গিয়ে আপনার বর্ষার সিজনও। তো যে সময় মেঘ বৃষ্টি সব সময় হয়, এই সময় কিন্তু হাওড় বড়ি যায় ফাইনে। আপনারা ওই সময় এখানেও যাইবা, মাঝে মধ্যে গ্রাম ঘুরবা এবং হাওড়ের মাঝখানেও যাইবা। এই যে বাতাসটা লাগবো, একবারে অন্যরকম একটা অনুভূতি আইব এবং মন প্রফুল্ল হইব, মন ভালো হইব। নুরুল হুদা দেখা যাননি? নুরুল হুদা আমার বাঘ না, কিন্তু খুব সুন্দর করে নৌকা পায়, যে বাদি হয়ে বাদি হেলে এই ঘরে। আর ওদিকে হয়েছে গিয়ে গ্রাম, ও যে দুইটা রেন্টি গাছ আছে, ও গাছের মাঝখানে লইয়া চাই, এই যে সামনে যে দুইটা গাছ। দর্শক এত সুন্দর লাগে মনে হয় দুইটা পাশাপাশি, কিন্তু গাছের যে ডালপালা আছে দুইটা এখানো, আপনি যদি দূরই থেকে উপরে দিয়ে চান, গাছপালার দেখলে বোঝা যেত না, যে ডাল যেগুলো আছে ফাতা দেখলে বোঝা যেত না এখানে দুইটা গাছ, আপনি মনে করবা একটা, কিন্তু আসলে এখানে দুইটা গাছ। আর এত সুন্দর হইরা মানে ফুলকপি আছে না, ফুলকপির মতো আর কি দেখতে লাগে। দেখি আমরা গাছের দুইটার মাঝখানেও বইয়ার ছবি তোলা যায়নি। দুইটা গাছের মাঝখানে যদি আমরা নৌকা ঢুকাইতে পারি, তাইলে এখানে বইয়ার ছবি তুললে আশা করি সুন্দর লাগবো। দেখি এত নিরাই সিরাই পরিবেশ, আসলে
কোনো সময় মিলে না, সবসময় পাই না আমরা। একবারে নিরাই পরিবেশ। কেন সাপ উপ থাকনি? হ্যাঁ, সাপ তাহলে আমরা লগ গেছে না নি? সাপ কিতা ফাল মারিয়া পড়ে যাবেন নৌকার মাঝে। আচ্ছা গাছটা একটু দেখ। হ্যাঁ, আচ্ছা বেশি বিরাইবার দরকার না, গাছটা কিন্তু অনেক সুন্দর লাগে। হুম, সাপ হইলে তো সাপ উপরে দিন লড়ের খিতায় পাখি। সাপ হইলে তো হে উপরে দুইটা যাবো হয়নি, আমরা এবার যাইতে মানে। আচ্ছা নি, আচ্ছা আমরা তো ওই যে রাথারগুল গেছি অনেক সময়। রাথারগুল কিন্তু প্রায় একই সিস্টেম, ওইরকম গাছ অল থাকে, সেম গাছগুলা রাতারগুল। আর যাই না থাকো না, হ্যাঁ অদকা গাছর একবারে নিচে আইছি, এখনো লাগের গাছ এটা একলা একটা গাছ কিটা হ্যাঁ আসেনি। আচ্ছা ও আমরা আইলাম গাছর গুড়িত, এত সুন্দর একটা গাছ দেহকা উপর। এখন দেখুক আপনারা এই যে গাছটা, দুইটা গাছ কি সুন্দর, তারার এই যে গাছর যে মূল আছে শিকড় এত সুন্দর হয়ে উঠছে দেখতে, ফুলকপির যে সিস্টেম আছে ওই সিস্টেমের প্রায়। আর ও ধোকা গাছর যে ডালপালাগুলো কীরকম সুন্দর হয়ে উঠছে। তো আমরা ডরাইয়ার মাঝখানে হামাইছি না গিয়া, এখানে যদি সাপ থাকে আর কি, এটা যেহেতু গ্রামের সাইড মানুষ আয় নাই কেন, তো দরকারের হিসাবে আমরা গেছি না, কিন্তু এখানে দুইটার মাঝখানে সময় একটা ছবি তুলতে পারলে আসলে সার্থক হইতো আজকের ট্যুরটা। যাই গিয়ে আমরা সবাই দিই। আর ও হয়েছে গিয়া গ্রামের কিছু গড়বাড়ি, এটা কোনাটি লাম্পাটি, মানে নাজিমপুর গ্রামের লাম্পাটি, এটা লম্বা যেটা আটি আছে কি। এই বাড়ির আশেপাশে আঙ্গিনায় হাঁস আছে। এই গ্রামও কিন্তু প্রচুর হাঁস না, প্রত্যেক বাড়িতে মোটামুটি হাঁস আছে, মানুষের ফালে, কেউ শখে ফালে, কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে ফালে। আর হিজল গাছ বেশি সেইটা। এখানের ফানি আবার একটু গুলাটে, ওই যে হাঁস আছে হাঁসে কিন্তু গুলাটে হয়ে গেছে কি আর কি, বাতাসও কম কেন, বাড়ি ফাঁস হইলে বাতাস লাগবো। হনু পানির ঢেউ দেখলে বোঝা যায় যে বাতাস আছে। নুরুদা এত বিশেষ করেন নি? ও আচ্ছা, ওখান থেকে কিন্তু আরো সুন্দর লাগে। একবারে ঠিক সন্ধ্যার টাইমে আইলে আপনারা হাওয়ার কিন্তু আসল যে রূপ আছে ওটা দেখা যাইব। যে সময় সূর্য ডুবে যায় এর 10 মিনিট বা 20 মিনিট আগে আইলে দেখবা কত সুন্দর হাওয়ার দৃশ্য। আর এখানেও আমরা আরও সাইডে যাইলাম, গাছপালা আছে সবুজ, একটা গাছ পড়ে গেছিল, ডালপালা যা আছে সব কাইটে নিছেন কি, আর মুড়াটা রয়েছে। তো নুরুল হুদার জোশ উঠছে আরও স্পিডে নৌকা চালার, আমরা দ্রুত যাইলাম কি সামনে। ও আচ্ছা, অন্য রাস্তা না, আচ্ছা রাস্তা উঠি গা। হ্যাঁ ওহ কেন খুব সুন্দর বাতাস লাগে, সেই একটা পরিবেশ। এখন দেখো নৌকা এই যে হাওরের পানির মাঝে যে কি সুন্দর ঢেউ চলে, এই যে দেখো ও আচ্ছা, ওইসে গিয়া নাজিমপুর গ্রামের প্রাইমারি স্কুল না। দেখি আমরা স্কুলের সামনে এসেছি, আসলে স্কুলটা এমন একটা সুন্দর পরিবেশও আছে দেহকা, মনোমুগ্ধকর একটা পরিবেশ। কারণ যে জায়গার মাঝে স্কুলটা আছে এর আশেপাশে বাড়িঘর কম, তবে গাছপালা আছে এবং খোলা একটা পরিবেশ। এখানে হয়তো আপনার এই হাওর বর্ষা বাদে যে সময় শীতল সময় মনে হয় এই মাঠও খেলতে পারে না, এখানে মাঠ থাকে। এখানে যে পানিগুলো আছে এখানে মাঠ থাকে। তো এই শীতের দিনও বাচ্চাদের স্কুলে যারা লেখাপড়া করে তারা হয়তো খেলাধুলা করতে পারবো। স্কুলটা 2 তলা বিশিষ্ট, এখনও কিন্তু কাজ চলের, কমপ্লিট হয়েছে না, না বুঝছি।
নুরুল হুদা কষ্ট লাগে নি না সুন্দর লাগে কষ্ট আর সুন্দর দুইটা একাকার হয়ে গেছে না কষ্টও লাগে সুন্দরও লাগে হ্যাঁ দেওকা পানির ঢেউটা কি সুন্দর আসলে সাগরের ঢেউ দিয়েছি এই ঠিক এইরকম কিন্তু অনেক বড় বড় আর কি তো শব্দটাও কিন্তু মোটামুটি একটু সিমিলার প্রায় সাগরের যে ঢেউটার শব্দটা বিশাল আর এটার শব্দ ঢেউ অনুযায়ী ছোট কবাডি কোনোবাদি গেলা বলে নানি বাড়িত কথাবাদি সমস্যা নাই একটা আমি রাস্তা বাড়ির রাস্তা গ্রামের রাস্তাঘাট দেখা যাই আইসি আগে বাদি মসজিদের বাদি নানি ইস খুব সুন্দর হ্যাঁ আসমানের যে জোটা ইয়া করে না নিচে দিয়ে এর লাগে আর সুন্দর লাগে আগে ছোট রাস্তা গাছ বইলে পানি ভিজা লাগতো পানি ভিজতাম আমরা কেন পানি উঠছে না এখনো নৌকাওয়ালা আছে নতুন মনে হয় না ও দহকা বাক্কা দূরে এখন নৌকা যার ইঞ্জিল চালাইয়া আচ্ছা আমরা একটা রাস্তা তুলছি এটা নাজিমপুর থেকে গুড়াডুম্বুর গেছে যাবো হরন্দ হয়েছে কিনা তো পাকা রাস্তা কিন্তু নাজিমপুর পর্যন্ত যদি সংযুক্ত হাতে দিলে আরও ভালো হইতো এই সাইডে দিয়ে রাস্তাঘাট নাই তবে রাস্তাটা অতক্ষণ পর্যন্ত আইছে আমরা এখন রাস্তার মাঝে উঠবো দেখি এই যে রাস্তা এখন উঠলাম লাগে আমরা একটা দ্বীপের মাঝে উঠলাম এইরকম কারণ রাস্তার দুই পাশে পানি আর মাঝামাঝি সরু একটা রাস্তা গেছে ছোট্ট মোট্ট এখন উঠিয়ে দেখি কীরকম লাগে আমরা উঠে গেছি এই নাজিমপুর গ্রামের যে দ্বীপ ছোট্ট একটা দ্বীপ এই দ্বীপের মাঝে উঠছি তো পিছনে কয়েকটা গাছ পাশাপাশি আছে হিজল গাছ আর এখানে দ্বীপ বলতে রাস্তা আর কি রাস্তার দুই পাশেও কিন্তু পানি আছে হাওড়ার পানি সারা হাওড় ভর্তি পানি এবং এখানের যে আরও পরিবেশ যেগুলো আছে রাস্তা আর কি এগুলো দেখাইমু আপনার কাছে অনেক ভালো লাগতে পারে এই যে রাস্তাটা বর্তমানে কেউ ব্যবহার করে না বলতে মানুষ আসা যাওয়া করে না এই রাস্তা দিয়ে কিন্তু যদি এই রাস্তা একবারে নাজিমপুর পর্যন্ত যাইতো কি গ্রামের ভিতরে ঢুকতো তাইলে অবশ্যই মানুষ আসা যাওয়া করতো তবে রাস্তা বাদি গাড়ি গুড়ি যাওয়ার আগেও কিন্তু রাস্তা ভাঙ্গিয়া ফাইটিয়া মিললে আর কি ওই রকম অবস্থা হ্যাঁ গাড়ি যায়নি এখন আচ্ছা মানে গুড়াডুম্বর থেকে ওখান পর্যন্ত আইতে পারবো না আচ্ছা দেখো কত সুন্দর একটা রাস্তা দুই সাইডে দিয়ে পানি আর এই যে রাস্তাটা গেছে রাস্তার দুই সাইডে গাছ লাগাইলে ছোটো ছোটো গাছ লাগাইলে খুব ভালো লাগতো কিন্তু গাছ না থাকায় আর একটু সৌন্দর্য কম লাগে আর একটু দেখা যাননি সবে দৌড়াই কিলাখান লাগে বা আটরায় জানে একটা বাতাস লাগে না খুব সুন্দর একটা বাতাস লাগে এরপরে রোদ নাই বিকাল টাইমে আইসি তো রোদ তাহলেও রোদের তেজ নাই আর সামনে যে সবুজ অংশ দেখা যায় এখানে জার্মন জমছে বেট না আর ওই দোকান রাস্তার লগে জার্মানি যাই গুড়াডুম্বুর গাঁও পর্যন্ত গিয়ে দেখি হ্যাঁ না আটি আটি যাই দেখো না আসলে এই গোদাম ও একটা ছোট্ট গাছ খুব সুন্দর অনেক ডালপালা এটা কিতার গাছ হইব চিনবাই না হ্যাঁ ফসর গাছ না নাম শুনছি না এখন আচ্ছা অনুতে রাস্তা ভাঙ্গি গেছে কেন
আবার ও সে লাটিম গাছ কয়টারে না লাডুম লাডুম ওদের রাস্তা খাইতে গেছে কেন আসলে রাস্তার নিচে মাটি নাই যার কারণে ভাঙ্গে আছে কি হয়তো পানি আছিল বন্যা আছিল বন্যায় নিচর মাটি লুয়ে আছে কি আর রাস্তা পড়ে গেছে ভাঙ্গে বাইশের বন্যা এরপরে ঠিক হয়েছে না না রাস্তার পাশে মাটি না থাকলে তো রাস্তা ভাঙ্গে পড়বো দেখা ওই যে যা দেওয়া হয়েছে বেশ দেওয়া হয়েছে বেশের পরেও কিন্তু কিছু মাটি দেওয়া দরকার আছিল মোটেও মাটি নাই ওই যে এখানে বেশ যা আছে সব ভাঙ্গে আছে কি না ও দেখো রাস্তার অবস্থা যাই হোক এটা কিন্তু আটার লাগে সেরা একটা রাস্তা সেরা জায়গা ভালো লাগে না কি শান্তি লাগে দিন পরে আইছি তো যারাও আইসেন তারা কাছে ওইটা তারা ভালো লাগে না ভালো লাগার মতো একটা জায়গা যে আইব তার কাছেও ভালো লাগবে বাতাস শান্তি বাতাস মানুষে হাওড়ে যে ঘর বানায় থাকে এরা কত শান্তিতে আছে কোনো শব্দ নাই কাপ চাপ নাই কিছুই নাই শুধু বাতাস একটা ফ্যানও লাগে না তারা আর সমস্যা একটা মশা কামড়ায় বেশি কোনো কচুর গাছ আছে আমরা যাই আর আটি আটি সব একলগে আছি পিছনে রাস্তা ফালাই আইছি যেগুলো এগুলাও খুব সুন্দর রাস্তা ফালাই আইছি আর সামনে আরো সুন্দর সুন্দর রাস্তা আছে যাই নুরুল হুদা লগে নুরুল হুদা নৌকা ভাই আমরা লিয়ে আইছে ওহ বাতাসটা সেই দেউকা একটু হচ্ছে গিয়ে ডাইন সাইড আমার হাতর আর ডাইন সাইডের যে দৃশ্য এখানেও কি সাইড হইলে সারা জগন্নাথপুর এরিয়া না জগন্নাথপুর এরিয়া হ্যাঁ হ্যাঁ সারা জগন্নাথপুর নাকি জগন্নাথপুর এখানে সয়ার আছে বম বমি আছে তারপরে ফাতাই আছে বাদি নাই সয়ারা বম বমি আরো কিতা কিতি আছে নানি খল খলি ওটা বাদগাঁও হিবাদি নাই কবাদি নি আচ্ছা বাদগাঁও আর একটা আছে না বুঝছি তো এত সুন্দর লাগে হ্যাঁ এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে কোনো ধুলাবালু নাই আমরা যে রাস্তা দিয়ে হাঁটিয়ে যাই আর কোনো ধরনের ধুলাবালি নাই এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাতাস লাগে শরীরে আমরা যে শহরও হাঁটি শহর হাঁটলে কিন্তু শহরের বাতাসের মাঝে ধুলাবালু থাকে চৌকো অনেক ধুলাবালু ঢুকে কিন্তু এখন যে জায়গা বাদি হাঁটলাম বাতাস লাগে ঠিকই কিন্তু বাতাসের মাঝে কোনো ধুলাবালু নেই কেন বেটর গাছ আছে না অল্প অল্প বেটর গাছ আছে দর্শক দেখো গা সূর্য প্রায় ডুবে যার এখন কিন্তু এত সুন্দর একটা সিনারি আইছে দেখার মতো অনেক সুন্দর আর ফাইনালি ঝিলমিল করে বাতাসে পানির যে ছোট্ট ছোট্ট ঢেউ তৈরি করছে এটা দেখলে অসাধারণ লাগে আমি দৃশ্যের অপেক্ষায় কিন্তু অত সময় আসলাম এখানেও বইয়ার সময় কাটাইছি শুধু দৃশ্য দেখার লাগে এত সুন্দর দৃশ্য আপনারা এইরকম হাওয়ারও না আইলে পাইতা না মাথা রাখো না আমার ভিডিও আমার দিয়ে আমি 59 না 55 বেশি খাইত করিও না মাঝে আমার বই
না ওনারা যেমন এই বইতে করে দিবেন ওনে তো না পুরে শেষ বিদ্যাতে ও পারে উঠতে ভাই গরম একটা বাতাস লাগে হ্যাঁ গাঁও গরম তাই লইয়ার বাতাস আর কি মানুষের গড় তাই গরম বাতাস আর লইয়ার হাত দা করে বেড়া যখন জানি নৌকা থাকবো না আমরা আইতে পারবো না নি থাকতে আছেন হ্যাঁ না না থাকলেই তো না। কইয়া দাও ও তুই যাইবি না সারা হ্যাঁ দিজা যাস কি দিজা আয় আয় ওসে না যাইস ফোন দিলে কই দিতে যাইতাম ফোন কি দাও তো আইতো কি এখন আইতো নাম্বার কত লাগছে 11 আরে ফোন দিলে বাইরে রেডি দিবা ওইটার পর আইতো আমরা যাই মুয়ার পারাই মুহালি বিনা যাইও ও যাইকে Emiliano aí ওদের শুনি এখন কোন ভিডিও লাগানো ভিডিও আর নাই দেখি সেই একটা ভিডিও কোনে ও ওনে সারা ভিডিও দিকে ক্লিয়ার করে একবারে সেই কইলাম না মাগরিবের সূর্য যখন ডুবে এর 10 মিনিট আগে এত সুন্দর ভিডিও হয় যে কোনো হাউডো গেলে ai flor আমার তো কিতা লাগবে রে আমি কিন্তু আমি জানি না এগুলো আটো যাইছি না এটা হলিও না দেখতে আবার বেশি খাইতে যাব নইলে নইলে ডুবাই দেবে নইলে হয়তো বললো না মইনা হয় মেদিন নইলে ডুবাইলো তে কিলা লাগে বা সুন্দর লাগে শেষ টাইমের ভিডিও হ্যাঁ তা অনেক পরিষ্কার বাবারা আইলে তো সব রেগে গেলাম কিনে এখন এই যে ওই বাইরে দিয়ে ভিডিও করে ঠিক আছে বাবারা তাহলে কই বুঝাই দেন না না ইয়া ওরো ওই বাইরে করে ভিডিও করে ভিডিও সুন্দর ক্যামেরা ঠিক আছে হ্যাঁ খানি কে পরিষ্কার ওই মনে আর বাসে বাড়ার লাগে শুনে আসতো কি সুন্দর না দেখা যায় না দেখো ও সেই তো ভিডিও ইয়া তো তাহলে ওই দিকে ভিডিওটা একটু দাঁড়াও নি ভিডিও আমরা পাইবো মাগরিবের এই ভিডিও আইবা কি শুরু হইবা কি হইবা এটা শুধু ইউটিউবে দিই কি বল কিছু না আর কিছু না ফেসবুকে দিলে দিতে পারি কাশি না দুইটা গাছ ও একটা কষ্ট বুলেট বুলেট বইটা ভালো না নিলে না তোমার সিয়ার মাঝে বিদায় বিদায় বাবা না এটা অনেক বানাইলাম না তো তোমারে পুরো এমনি গেলাম না আসলে আমি যে বানাইলাম না তোমারে আমি আসলে বানাইলাম না আগে তো শুরু এটা আইব নিতে নকালে যাই নি হ্যালো
ওই ও বাড়াই দিমু হয় হয় ডাক্তার দেখতে হইব না কোন ডাক্তার দেখাইতাম ওটা আগে সিলেক্ট করতে হইব আগে তো দেখাইছিলাম যত মাউন্টেড উদাত